হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকে আমি ক্লায়েন্টের সাথে কিভাবে ইন্টারভিউতে ফুল ডিজিটাল মার্কেটিং নিয়ে কথা বলতে হয় সেটা আমি খুব সুন্দর করে তুলে ধরবো। শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ভিডিওটি স্কিপ না করে তাহলে অনেক কিছু শিখতে পারবেন। তাহলে আমি শুরু করি। তো প্রথমে হচ্ছে আমি আমার একটা ডক ফাইলের ভিতরে খুব সুন্দর করে এটা লিখে রাখছিলাম। তো দেখেন, আপনি যখন একটা ক্লায়েন্টের সাথে মিটিংয়ে যান, অনেক কিন্তু ভয় লাগে, হ্যাঁ? যাই হোক, তো প্রথমে হচ্ছে এখানে দেখেন ফুল ডিজিটাল মার্কেটিং ভায়ার মিটিং স্ক্রিপ্ট। তখন প্রথমে ভাইয়ারের সাথে যখন মিটিং করবেন তখন হচ্ছে আপনি ভাইয়াকে আপনার নিজের পরিচয়, নিজের দেশ এগুলা তুলে ধরবেন তার কাছে। যেমন ভাইয়ার জিজ্ঞাসা করতে পারে হোয়ার আর ফ্রম, আপনার নাম কি, আপনি কি করেন। তো প্রথমে হচ্ছে আপনি সবকিছু ২ থেকে ৩ মিনিটের ভিতরে তাকে এক্সপ্লেন করবেন। হাই, আই এম রায়হান, আই এম করিম, ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটার উইথ, আপনি যত বছর কাজ করেন তত এখানে দিবেন, ৩ হতে পারে, ৪ হতে পারে, 3 years experience. I help business and individuals grow their online presence, increase brand awareness, and generate leads through strategic digital marketing solution. My expertise includes SEO, social media marketing, paid ads, email marketing, and more. ওকে? তো এই পর্যন্ত বলে তারপরে ক্লায়েন্টকে একটা কোয়েশ্চেন করবেন। কোয়েশ্চেনটা এরকম যে, সে যে আপনার থেকে ডিজিটাল মার্কেটিং সার্ভিস নিতে চাইতেছে, এখন তার মানে ডিজিটাল মার্কেটিং কোন সার্ভিসটা লাগবে এবং কেন লাগবে? সে সামনে এটা নিয়ে কিভাবে কাজ করবে? তার নিশ কি? তার গোল কি? তার ভবিষ্যৎ প্ল্যান কি? তো তাকে একটা কোয়েশ্চেন ছুঁড়ে মারবেন। তো দেখেন, আমি এখানে ইংলিশটা দিলাম সুবিধার্থে, বাংলাটা আমি দিলাম। আমি রায়হান, একজন ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটার। গত ৩ বছর ধরে আমি বিভিন্ন ব্যবসা ও ব্যক্তিদের অনলাইন উপস্থিত বৃদ্ধি, ব্র্যান্ড সচেতনতা বৃদ্ধি এবং লিড জেনারেশনের জন্য কৌশলগত ডিজিটাল মার্কেটিং পরিষেবা প্রদান করছি। আমার দক্ষতার মধ্যে রয়েছে এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, পেইড বিজ্ঞাপন, ইমেইল মার্কেটিং, এখানে আরো হতে পারে যেমন ইউটিউব মার্কেটিং হতে পারে। তারপরে হচ্ছে গুগল অ্যানালিটিক্স হতে পারে, গুগল মার্চেন্ট সেন্টার হতে পারে, হ্যাঁ, টুইটার মার্কেটিং হতে পারে, লিঙ্কডইন। সবকিছু এভেলেবল ডিজিটাল মার্কেটিং এর ভিতরে যেগুলো আরকি আছে। ইনফ্লুয়েন্সার হতে পারে, অ্যাফিলিয়েট হতে পারে, এগুলো আরকি। এগুলা সুন্দর করে তার কাছে তুলে ধরবেন। তারপর হচ্ছে আপনি যে প্রশ্নটা করবেন এটা তো বললামই। হুম? এরপর হচ্ছে মাই ডিজিটাল মার্কেটিং সার্ভিস, অর্থাৎ আপনি যে সার্ভিস দিবেন সেগুলো তার কাছে খুব সুন্দরভাবে তুলে ধরবেন। যেমন আপনার সার্ভিসের সেবা যেমন এভাবে বলতে পারেন, আই অফার এ ফুল রেঞ্জ অফ ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস টু হেল্প বিজনেস গ্রো ইনক্লুডিং, অর্থাৎ আপনার সার্ভিসের ভিতরে কি কি ইনক্লুড আছে। তো প্রথমে হচ্ছে আপনি বললেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটাকে আমরা সংক্ষেপে বলে এসইও। তো এটা হচ্ছে র্যাঙ্কিং ওয়েবসাইট অন গুগল ফর অর্গানিক ট্রাফিক। তারপরে বললাম সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সংক্ষেপে যেটাকে বলি এসএমএম, প্রমোটিং ইউর ব্র্যান্ড ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন অ্যান্ড আদার প্ল্যাটফর্ম, অর্থাৎ হলো এখানে অ্যাড ক্যাম্পেইন, তারপর হচ্ছে পিক্সেল সেট আপ, হ্যাঁ, সব কিছু আর কি। তারপর হচ্ছে ৩ নম্বরে গুগল অ্যান্ড ফেসবুক অ্যাডস, রানিং হাইলি টার্গেটেড অ্যান্ড পেইড অ্যাড ক্যাম্পেইনস টু ড্রাইভ লিডস অ্যান্ড সেলস। চতুর্থ হলো ইমেল মার্কেটিং, তাও মোটামুটি এটা কাস্টমারের সাথে কিভাবে এঙ্গেজমেন্ট করা যাবে সেটা কনভার্সন। তারপরে কন্টেন্ট মার্কেটিং, রাইটিং এসইও ফ্রেন্ডলি আর্টিকেলস এন্ড ব্লগ পোস্ট টু অ্যাট্রাক্ট কাস্টমার। তারপরে ইউটিউব মার্কেটিং, ভিডিও এসইও, অর্গানিক প্রমোশন, হ্যাঁ, অ্যান্ড পেইড অ্যাডস, ভিডিও ইউটিউব গ্রোথ, হ্যাঁ, এগুলা। তারপরে ই কমার্স মার্কেটিং, বুস্টিং প্রোডাক্ট সেলস থ্রো অ্যামাজন, শপিফাই অ্যান্ড ও কমার্স। এরপরে দেখেন এখানে আমি এগুলা বাংলা দিয়ে দিছি। বাংলাটা খুব সুন্দর করে পড়ে নিবেন। অর্থাৎ হচ্ছে দেখেন সার্চ ইঞ্জিন, এসইও, তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া, ইউটিউব, এগুলো সবকিছু আমি বাংলা খুব সুন্দর করে এখানে লিখে নিছি। তো ভাই, ক্লায়েন্টকে আপনি বারবার কোয়েশ্চেন করেন, মানে ক্লায়েন্টের কথা আপনি যদি নাও বুঝেন, একান্তরে যদি নাও বুঝেন, ধরেন অনেকে যেমন আ ইউকের যে ক্লায়েন্টগুলো ওদের ভাষা কিন্তু বুঝতে একটু কষ্ট হয়। তো আপনি হচ্ছে ওদের ভাষার ভিতরে কিছু আপনি আপনার যে নিশ আছে, আপনি যে কাজগুলা করেন, কিছু পাইবেন। যেমন এই YouTube মার্কেটিং বলল, তারপর এসইও, হ্যাঁ? এসইও ব্যাড এরকম কিছু কথা বলল। কথার সাথে কিন্তু আপনি বুঝে যাবেন যে তারা কিভাবে কি বিষয় নিয়ে কাজ করতে চাইতেছে। তো তাদেরকেও ওইভাবে আরকি বুঝাবেন। এই। তো এরপরে আরকি মাই ওয়ার্কিং প্রসেস, মানে আমার কাজের ধাপ, এটা বলছিলাম? না। যেমন বিজনেস এনালাইসিস, হ্যাঁ? তারপরে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ইউর বিজনেস, অডিয়েন্স অ্যান্ড কম্পিটিটরস, স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট, ক্রিয়েটিং এ কাস্টমাইজড ডিজিটাল মার্কেটিং প্ল্যান। তারপরে ইমপ্লিমেন্টেশন, রানিং এসইও অ্যাডস, তারপরে হচ্ছে অ্যান্ড কনটেন্ট মার্কেটিং ক্যাম্পেইনস। চতুর্থ হচ্ছে অপটিমাইজেশন, মনিটরিং রেজাল্ট অ্যান্ড মেকিং ইমপ্রুভমেন্ট। তারপরে রিপোর্টিং, প্রোভাইড ডিটেইল পারফরম্যান্স রিপোর্ট অ্যান্ড ফিউচার গ্রোথ
স্ট্র্যাটেজি। দেখেন কোথায় যেন ছিলাম? এই বাংলা। আ বাংলা এই রিপোর্টিং এই পর্যন্ত পড়ছিলাম। তারপরে দেখেন এটা খুব সুন্দর করে আমি বাংলা এটা দিয়ে দিছি। তো বাংলাটা একটু পড়ে নিবেন। আর শেষে হচ্ছে মাই সার্ভিস প্যাকেজেস, অর্থাৎ আপনি উইকলি করবেন না মান্থলি করবেন, হ্যাঁ? বা ২-৩ মাস করবেন। কিভাবে আপনার সার্ভিস প্যাকেজটা, হ্যাঁ? ওটা তুলে ধরবেন ক্লায়েন্টের কাছে। তো ১ম এ হচ্ছে আপনি বলতে পারেন মাই সার্ভিস প্যাকেজেস, বেসিক প্যাকেজ $১০০, $১০০ এর ভিতরে কি ইনক্লুড থাকবে? যেমন SEO অপ্টিমাইজেশন ফর 5 পেজেস, হ্যাঁ? ৫ টা পেজ SEO করে দিবেন। ১০ 10 সোশ্যাল মিডিয়া পোস্ট, ১০ টা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দিবেন। ওকে, ভালো। তারপর Facebook অ্যান্ড Instagram অ্যাড সেটআপ, অর্থাৎ Facebook এবং Instagram এ অ্যাড সেটআপ করে দিবেন। 1 ইমেইল মার্কেটিং ক্যাম্পেইন, একটা ইমেইল মার্কেটিং ক্যাম্পেইন সেটআপ করে দিবেন। তারপর উইকলি পারফরম্যান্স রিপোর্ট, মানে উইকলিতে এগুলা কি রেজাল্ট আসছে ওই বিষয়ে একটা রিপোর্ট তাকে প্রোভাইড করবেন। এরপরই স্ট্যান্ডার্ড প্যাকেজে কি ইনক্লুড থাকবে? SEO অপ্টিমাইজেশন ফর 10 পেজেস, ১০ টা পেজ SEO করে দেবেন। 20 সোশ্যাল মিডিয়া পোস্ট, Facebook, Instagram, Google Ads, ইমেইল মার্কেটিং। তো এভাবে হচ্ছে প্রিমিয়াম প্যাকেজ, তাও এভাবে তুলে ধরবেন। তো এরকমভাবে পার্ট বাই পার্ট এগুলো পড়ে নিবেন খুব সুন্দর করে। আমার টাইম ম্যানেজমেন্ট একটু বেশি হয়ে গেলে সবাই আরকি দেখতে চায় না। এজন্য আমি আরকি বড় করি না ভিডিওগুলা। তো এভাবে আরকি সবগুলা জিনিস তার কাছে তুলে ধরবেন। আর হচ্ছে এখানে যে পিডিএফটা আছে, এই পিডিএফটা কোথায় পাবেন? আমি এর আগের ভিডিওতেও আ বলছিলাম যে, ভাই আমার YouTube এ একটু ঝামেলা হয়েছিল। তো আরকি ডেসক্রিপশন বক্সে বা আমি পিন করে এই পিডিএফটা আমি ওইখানে দিতে পারতেছি না। তো আপনারা হচ্ছে সরাসরি আমার YouTube চ্যানেলে যাবেন। আ তো YouTube চ্যানেলে যাওয়ার পরে হচ্ছে এখানে উপর থেকে দেখবেন আমার Facebook যেটা আছে, তো Facebook এ এখানে লিঙ্ক আছে অনেকগুলা।